আসসালামু আলাইকুম। ক্যান্সারের চিকিৎসায় আমরা প্রতিনিয়ত যে সমস্যাটা সম্মুখীন হই, কেমোথেরাপিজনিত জটিলতা। রোগীরা সবচেয়ে কমন যে সমস্যাটার কথা আমাদের কাছে এসে বলেন সেটা হচ্ছে হাত পা ঝিঝি বা অবশ লাগা। প্রায় অনেকগুলো কেমোথেরাপির জন্যই হাত পা ঝিঝি বা অবশ লাগে এবং এটা আসলে সম্পূর্ণ রিকভার করা অনেক সময় অনেক কঠিন। আমাদের তাহলে কি করা উচিত? আমরা কি তাহলে কেমোথেরাপি দেব না? হ্যাঁ, এটা অবশ্যই একটা উপায় হতে পারে, কিন্তু আসলে একমাত্র উপায় নয়। কেমোথেরাপিজনিত যে পেরিফেরাল নিউরোপ্যাথি হয় সেটা সমাধান করা অনেক সময় অনেক কঠিন। ঔষধের মাধ্যমে শুধুমাত্র সমাধান করা রোগী এবং ডাক্তার দুজনের জন্যই খুবই কঠিন। তাহলে আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে এই যে নিউরোপ্যাথিটা এটা কখন হচ্ছে। এখন অবশ্যই রোগীরা তাদের নিউরোপ্যাথির পরিমাণ ডাক্তারকে অভিযোগ আকারে জানাবেন, যে ডাক্তারকে যখন ওনারা ভিজিটে যাবেন তখন বলবেন যে উনি কতটুকু অবশ বোধ করেন ওনার হাতে বা পায়ে। হ্যাঁ, কেমোথেরাপি জনিত জটিলতার কারণে যদি যে পেরিফেরাল নিউরোপ্যাথি মারাত্মক আকার ধারণ করে তাহলে আমরা অবশ্যই চিকিৎসা বন্ধ করে দিতে পারি। তবে অনেক ক্ষেত্রে এটাই একমাত্র উপায় নয়। আমাদেরকে জানতে হবে যে এই কেমোথেরাপিজনিত যে পেরিফেরাল নিউরোপ্যাথি এর ব্যাপ্তি বা পরিমাণটা কতটুকু। যদি পরিমাণ অস্বাভাবিক হারে বেশি হয় তাহলে অবশ্যই চিকিৎসা বন্ধ করে অন্য দ্বিতীয় কোনো উপায় বের করতে হবে বা দ্বিতীয় কোনো ঔষধ বের করতে হবে, যার মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে পেরিফেরাল নিউরোপ্যাথিটা কমিয়ে আনতে পারি এবং তার সাথে সাথে ক্যান্সারের চিকিৎসাটাও ভালো মতো হতে পারে। যেই কেমোথেরাপির কারণে এই পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করেছে তা কিন্তু অলরেডি চিকিৎসা শেষ। এখন আমার চিকিৎসা বন্ধ করে এই নিউরোপ্যাথি ভালো করার আর কোনো উপায় থাকছে না। সেই ক্ষেত্রে আমাকে অন্য কোনো ওষুধের মাধ্যমে বা ব্যায়াম বা রোগীকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই পেরিফেরাল নিউরোপ্যাথিটা উন্নত করার ব্যবস্থা করতে হবে। পেরিফেরাল নিউরোপ্যাথি আমরা ভালো করার জন্য অনেক রকম ঔষধ ব্যবহার করি, কিন্তু এই সব ঔষধই একমাত্র উপায় নয়। কারণ হচ্ছে রোগী যদি মানসিকভাবে চাঙ্গা না হয়ে ওঠেন তাহলে এই ধরনের সমস্যা আসলে ওষুধের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের সমস্যা ভালো হওয়ার জন্য দীর্ঘ সময় লাগে। অনেক ক্ষেত্রে রোগীরা অসহায় হয়ে ওঠেন এবং অসহিষ্ণু হয়ে ওঠেন, কারণ 2 মাস 3 মাস 4 মাস 6 মাস ধরে একই সমস্যা, অনেক সময় 6 মাস 1 বছরও লেগে যায় রোগীর মোটামুটি 50% 80% রিকভার করতে। তাহলে আপনাকে অবশ্যই এই সম্পর্কে জানতে হবে যে কেমোথেরাপির জন্য যে পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে এবং তার কিছু অংশ যে কখনোই হয়তো ভালো হবে না, আর বাকি অংশ ভালো হওয়ার জন্য আপনার যে চিকিৎসক আছেন উনি আপনাকে জেনে আপনাকে বুঝিয়ে সুন্দর করে চিকিৎসা দেবেন, যাতে আপনার পেরিফেরাল নিউরোপ্যাথির বেশিরভাগ অংশই রিকভার করা যায় এবং যদি প্রয়োজন হয় আপনাকে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে আপনাকে এটা রিকভার করার সাহায্য করবেন। এছাড়া আমাদের একটি বিশেষ দিকে নজর রাখতে হবে যে পেরিফেরাল নিউরোপ্যাথির যে লক্ষণ এবং তার সুস্থতা তার মাঝে হয়তো বছর বা তারও বেশি সময় ব্যাপ্তি থাকতে পারে। এই সময় রোগী কিভাবে চলবে তার চিকিৎসার জন্য একটি বিশেষ চিকিৎসা আছে, যাকে বলি আমরা অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি কি সেটা বোঝার জন্য আমি কয়েকটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন যে রোগী একটা বোতলের ঢাকনা খুলতে পারে না, বোতল ঘুরিয়ে খোলার থেকে আমরা এমন কোনো বোতল বা জগ ব্যবহার করব যেগুলো চাপ দিয়ে খোলা যায়। আবার এমন হতে পারে উনি কোনো কল খুলতে পারেন না, সেক্ষেত্রে হাতলওয়ালা কল ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যে জুতো বা স্যান্ডেল ব্যবহার করছি সেই স্যান্ডেলগুলো এমন স্যান্ডেল ব্যবহার করতে পারি যেটা তার পায়ের কোনো ক্ষতি করবে না, বা পায়ে ব্যথা পেলে ব্যথা থেকে যাতে ওনার এই পাকে সুরক্ষা দিতে পারে, এবং ওনার পায়ে স্যান্ডেল অনেক সময় খুঁড়ে পড়ে যায়, সেই স্যান্ডেলটা যাতে আমরা ফিতাওয়ালা স্যান্ডেল ব্যবহার করতে পারি যাতে হলো ওনার পায়ের স্যান্ডেলটা সবসময় জায়গা মতো থাকে। এরকম কিছু ব্যবহার আমরা করার মাধ্যমে রোগীর যে পেরিফেরাল নিউরোপ্যাথির কষ্ট তা কমিয়ে আনতে পারি।
আমরা কিন্তু ক্যান্সার চিকিৎসায় অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু ক্যান্সার চিকিৎসার সাথে সাথে ক্যান্সার চিকিৎসার জন্য যে জটিলতা তৈরি হচ্ছে তা নিরসন না করে কিন্তু রোগীর জীবনমান উন্নয়ন সম্ভব নয়। রোগীর বেঁচে থাকাটাই একমাত্র লক্ষ্য না। রোগী যদি কোয়ালিটিফুল লাইফ যদি বেঁচে না থাকেন, সে বেঁচে থাকা আর না বেঁচে থাকার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এটা আমাদেরকে বুঝতে হবে এবং রোগীদেরকেও বুঝতে হবে। রোগীদেরকে জানতে হবে যে আমার এই সমস্যার জন্য আমার ডাক্তারকে জানাতে হবে এবং আমার ডাক্তার আমাকে সুন্দর করে পরামর্শ দেবেন এবং ওষুধ দেবেন, এবং এই পরামর্শ, ওষুধ এবং জীবনযাপনের যে ধরন এটা মেনে চলে আমরা যাতে সুন্দরভাবে আমাদের সুন্দর জীবনে ফেরত আসতে পারি এবং ভালোভাবে বেঁচে থাকতে পারি, সেটাই আশা করি। সবাই ভালো থাকবেন এবং আমার যে আজকের কেমোথেরাপি জনিত জটিলতার একটা বিশেষ অংশের আলোচনা, সেটা থেকে উপকৃত হবেন। বিশ্বকাপ ফুটবল চলছে এবং এই বিশ্বকাপ ফুটবলের আমিও একটা অংশ অবশ্যই সমর্থক হিসেবে। সবার জন্য একটা প্রশ্ন হচ্ছে, আমার যে গায়ে যে জার্সিটা আছে সেটা কোন দলে? ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে।